পোষণ ট্র্যাকারে মায়েদের মতো শিশুদেরও ফেস ক্যাপচার করে কেওয়াইসি করতে হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো পোষণ ট্র্যাকারে শিশুদের কেওয়াইসি কীভাবে করা যাবে। এর জন্য ওই শিশুর যে রেজিস্ট্রেশন আছে পোষণ ট্র্যাকারে, সেখানে মোবাইল নাম্বার এবং আধার ভেরিফাইড হতে হবে। সেই আধারটা তার নিজের হতে হবে এমন না। দেখুন এখানে অ্যাড চাইল্ড আধার আছে, তার মানে এখানে কিন্তু শিশুর আধার নেই, এখানে শিশুর মায়ের আধার রয়েছে। যার আধার থাকবে তাকে আসতে হবে, মানে তার ফেস ক্যাপচারিং হবে। মায়ের থাকলে মা, বাবা থাকলে বাবা। দেখুন এখানে মায়ের আধার রয়েছে, তাহলে এই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ওই মোবাইলে একটা ওটিপি যাবে এবং এটা মায়ের আধার, তাই মায়ের ফেস ক্যাপচার করে বা মায়ের ছবি তুলে কিন্তু এই কেওয়াইসিটা এই শিশুর জন্য করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একদম প্রথম থেকে আমি আপনাদের দেখাবো। পোষণ ট্র্যাকারে লগ ইন করার পরে সর্বপ্রথম আপনাদের যেতে হবে বেনিফিশিয়ারিতে। এই বেনিফিশিয়ারিতে গিয়ে আমরা যে বেনিফিশিয়ারির মানে যে শিশুর করব সেই শিশুর ক্যাটাগরির মধ্যে যেতে হবে। দেখুন আমি এখানে 3 থেকে 6 বছরের একটি শিশুর ফেস ক্যাপচার করে কেওয়াইসি করব। 3 থেকে 6 বছরের যে বেনিফিশিয়ারি সেখানে আমি টাচ করে নিলাম। টাচ করার পরে এখানে যে শিশুর করব, অর্থাৎ যে শিশুর কেওয়াইসি করব সেই শিশুকে খুঁজে নিতে হবে। দেখুন সেই শিশুকে এখান থেকে আমরা খুঁজে নিলাম। দেখুন এই শিশুটির করব। এই যে শিশুর পাশে যে গোল আইকনটা আছে, দেখুন এর সব ভেরিফাইড আছে। তো এই শিশুর পাশে দেখুন যে গোল আইকনটা আছে, সেই গোল আইকনে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন এই যে গোল আইকনটা আছে, এই গোলের উপরে শিশুর নামের পাশে যে গোল, এর উপরে ক্লিক করতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো শিশুর নামের পাশে এই যে গোলটা আছে সেখানে আমি টাচ করছি। টাচ করার পরে দেখুন এখানে শিশুর নাম, শিশু কবে আপডেটেড হয়েছে সেটা, তার মোবাইল নাম্বার ভেরিফাইড আছে, শিশুর মানে শিশুর অভিভাবকের মোবাইল ভেরিফাইড আছে, দেখুন আধার ভেরিফাইড আছে। তো এখানে মায়ের আধার ভেরিফাইড আছে এবং এই আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু লাগবে দিতে হবে। এবং মায়ের আধার রয়েছে মানে এই যে মা, সেই মাকে কিন্তু উপস্থিত থাকতে হবে ফেস ক্যাপচার করার জন্য। আর এই যে উপরে যে মোবাইল নাম্বারটা আছে সেটাই আধারের সঙ্গে লিঙ্ক হতেও পারে, নাও হতে পারে, নো প্রবলেম। তো এই আধারের সঙ্গে কিন্তু মোবাইলটা লিঙ্ক থাকবে, সেই মোবাইলে ওটিপি যাবে। এবারে প্রসিডে ক্লিক করব। দেখুন প্রসিডে ক্লিক করলাম, অনেক সময় একবারে হচ্ছে না, প্রসিডে কিন্তু এক বা একাধিকবার ক্লিক করতে হতে পারে। দেখুন আমি একবার ক্লিক করলাম, নিল না, আবার আমি প্রসিডে ক্লিক করছি। অবশ্যই ইন্টারনেটটা অন করে নেবেন এবং ইন্টারনেটটা যেন ভালো থাকে। তারপর দেখুন প্রসিডে ক্লিক করার পরে এইরকম পেজ আপনার সামনে আসবে, সেখানে নিচে যে প্রসিড রয়েছে সেই প্রসিডে ক্লিক করবেন, গো ব্যাকে ক্লিক করবেন না। এই যে প্রসিড রয়েছে সেই প্রসিডে ক্লিক করবেন, গো ব্যাকে ক্লিক করলে আবার আগের জায়গায় ফিরে চলে যাবেন। দেখুন প্রসিডে ক্লিক করলাম। এইবার দেখুন এখানে এই আধারের যে জায়গাটা দেওয়া আছে, দেখুন এন্টার আধার নাম্বার, এখানে আধার কার্ড নাম্বারটা দিতে হবে। আর এইখানে যে টেক্সটটা রয়েছে অর্থাৎ অক্ষর বা সংখ্যা রয়েছে সেটা পাশের খালি যে বক্স সেখানে আপনাকে দিতে হবে। যদি না মেলে তাহলে আবার অন্য কিছু ট্রাই এগেন করা যাবে। দেখুন এখানে আমি আধার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে মায়ের আধার রয়েছে, ওই আধার নাম্বারটা দিতে হবে, অর্থাৎ ওই আধার কার্ডটা কিন্তু লাগবে। আধার কার্ড দেখে দেখে আধার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। ওই আধার কার্ড দেখে দেখে কিন্তু আমি আধার নাম্বারটা বসালাম। এই পাশে যে আইকনটা আছে এতে টাচ করলে পুরো আধার নাম্বারটা দেখিয়ে দেবে। তো দেখুন এখানে আধার নাম্বারটা পুরো দেখিয়ে দিল, আবার এই পাশের আইকনে টাচ করলে আধার নাম্বারটা দেখাবে না। এইবারে দেখুন এই যে টেক্সট রয়েছে সেই টেক্সটটা আমি এখানে টাইপ করে দেবো। যদি বোঝা না যায় নিচে ট্রাই অ্যানাদারে ক্লিক করব, ক্লিক করলে আরেকটা টেক্সট এখানে চলে আসবে। টেক্সট মানে এখানে কিছু অক্ষর আছে বা সংখ্যা থাকতে পারে। তো এখানে এইবারে শুধুমাত্র অক্ষরই আছে, সব বড় হাতের আছে, বড় হাতের মানে ক্যাপিটালেই দিতে হবে। তাহলে আধার নাম্বার দিয়ে দিলাম, টেক্সট দিয়ে দিলাম। এবার দেখুন নেক্সটে ক্লিক করতে হবে। আবারও বলছি যদি এটা না মেলে তাহলে ট্রাই অ্যানাদারে ক্লিক করবেন, দেখবেন আরেকটা টেক্সট চলে আসবে। যদি আপনি বুঝতে না পারেন, অস্পষ্ট হয়, ট্রাই অ্যানাদারে ক্লিক করে আর একটা টেক্সট আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে। একদম মায়েদের কেওয়াইসি যেভাবে আমরা করেছিলাম ঠিক সেইভাবেই করতে হবে, কিন্তু শিশুর সঙ্গে যার এই আধার থাকবে তাকে লাগবে। তো নেক্সটে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এইবার দেখুন একটা ওটিপি আসবে, যে ওটিপিটা ওই আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল, ওই মোবাইলে কিন্তু ওটিপিটা যাবে। দেখুন ওই আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইলে এই যে ওটিপি চলে এসছে, এতে কোনো ভয়ের কিছু নেই। এই ওটিপিটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা বোঝাতে হবে বেনিফিশিয়ারিদের। 6 সংখ্যার ওটিপি যাবে। দেখুন এই ওটিপিটা আমি এখানে লিখে দিলাম। তো ওটিপিটা কী ফর্মে আসে সেটাও দেখালাম। তারপরে দেখুন কন্টিনিউতে আমি ক্লিক করব। এই কন্টিনিউতে যখনই ক্লিক করব, ক্লিক করার পর দেখুন
মাঝে মাঝে একটু সময় নিয়ে নিচ্ছে। এটা চেষ্টা করবেন সকাল সকাল করতে, দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে। তো এটা হয়ে যাওয়ার পরে এইরকম পেজ আপনার কাছে আসবে ডিজিলকারে, তারপরে এখানে অ্যালাউ করতে হবে, ভুল করেও ডিনাই করবেন না, অ্যালাউ নিচেরটা করবেন, ঠিক আছে? তো এই পেজে অ্যালাউটা নিচের দিকে রয়েছে। এবার দেখুন ই কেওয়াইসি কমপ্লিটেড হয়ে গেল, কিন্তু এখনও কিন্তু আসল কাজটা হয়নি। প্রসিড টু ফটো ক্যাপচারে আপনাকে যেতে হবে। তো এইবারে প্রসিড টু ফটো ক্যাপচার যেটা, সেইখানে আমি ক্লিক করব। প্রসিড টু ফটো ক্যাপচারে ক্লিক করব। এইখানে কিন্তু শেষ নয়, বারবার বলছি। এইবারে দেখুন অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে, গো ব্যাকে ক্লিক করবেন না, অ্যাকসেপ্টে ক্লিক করতে হবে। অ্যাকসেপ্টে ক্লিক করলে দেখুন ওপরে আধার কার্ডে যে ছবিটা আছে সেই ছবিটা অটোমেটিক্যালি আসবে। তারপরে দেখুন এইভাবে এই ফেসগুলো এইরকমভাবে আসবে এবং এসে সেটা ভেরিফাই হয়ে যাবে। তো এইবারে দেখুন নিচে ফটো ক্যাপচারে ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখুন এইবারে মাকে বলবেন যে চোখটা একটু বন্ধ করতে আর খুলতে। তো দেখুন এই চোখ বন্ধ করতে বলবেন এবং খুলতে বলবেন, মানে ব্লিঙ্ক করা যাকে বলে, তাহলে সিস্টেম বুঝতে পারে। এবার দেখুন হয়ে গেল। তো আই ব্লিঙ্ক হয়ে গেল। এবার দেখুন এটা কিন্তু হয়ে গেল। হওয়ার পর তারপরে এটাকে ফটোটাকে আবার ভেরিফাই করতে হবে। দেখুন এইবারে দেখুন ওপরে যেটা ছিল সেটা এসছে, আর যেটা ক্যাপচার করা হয়েছে এইমাত্র সেটাও এসছে। এবারে ভেরিফাই ফটো নিচেতে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখুন এই যে এবারে ভেরিফাইং ফটো উইথ ই কেওয়াইসি ডাটাবেস, প্লিজ ওয়েট। তো এইটা দেখুন এই যে উপরে দুটো ছবি, উপরে এই যে যে ছবিটা ডান দিকে উপরে এসছে সেটা এইমাত্র নেওয়া হয়েছে। এটা 15 সেকেন্ড টাইম লাগে। সবসময় যে একবারে হচ্ছে তা কিন্তু না, কখনো কিন্তু একাধিকবার হতে পারে। দেখুন এটা কিন্তু ফেস ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেল। এটা হয়ে গেল মানে এবার ডান করে আমাকে দেখে নিতে হবে যে এটা সত্যি সত্যি ঠিকমতো হলো কি না। তো দেখুন এটা কিন্তু ফেস ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেল, একদম টোটাল হয়ে গেছে। অনেক সময় দেখা যায় কি যে বারবার করলেও হয় না, সেক্ষেত্রে কিন্তু বারবার করবেন, করার পরে দেখবেন হয়ে যাবে। এইবার দেখুন আমি আর একবার একটু হোমে যাচ্ছি। হোমে গিয়ে আমি আবার ওই বেনিফিশিয়ারিতে যাচ্ছি, দেখবো ই কেওয়াইসি সত্যি সত্যি হয়েছে না হয়নি। কখনো কখনো দেখা যায় কি ওই যে লাস্টের যেটা ডান মানে একদম হয়ে যায় ফেস ভেরিফিকেশান, সেটা দেখায় না। দেখুন আমি আবার ওই ক্যাটাগরির বেনিফিশিয়ারিতে যাচ্ছি। তো এই ক্যাটাগরির বেনিফিশিয়ারিতে আমি গেলাম, গিয়ে যে শিশুটির আমি ই কেওয়াইসি করেছি সেই শিশুটিকে আবার আমি খুঁজে নেব। তো ভিডিও স্কিপ করবেন না, পুরোটা দেখুন। পুরোটা না দেখলে বুঝতে পারবেন না, কিছু কথা আছে যেগুলো খুব প্রয়োজনীয়। দেখুন এই যে শিশু, সেই শিশুর পাশে গোল আইকন, সেখানে আমি আবার টাচ করলাম। টাচ করার পরে এইবারে খেয়াল করুন এই যে ই কেওয়াইসি কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু আগের বার ছিল না, এবার কিন্তু হয়ে গেল ই কেওয়াইসি। তাহলে এইবারে কতগুলো প্রয়োজনীয় কথা ভালো করে শুনুন। শিশুদের ই কেওয়াইসি করার জন্য যার আধার কার্ড দিয়ে রয়েছে মা বা বাবা, তাকে দরকার হবে। অর্থাৎ সেই মা বা বাবার ফেস ক্যাপচার করতে হবে, তার ছবি তুলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওই আপনার ফোনের যে ক্যামেরা তার সামনে দাঁড়াতে হবে, আর এই আধারের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে তাতে ওটিপি আসবে। আমি ওটিপিটা কীভাবে আসছে, কী লেখা আসছে, সবটাই আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো সেই ওটিপিটা দিয়ে কিন্তু কাজটা করতে হবে। আপনাদের অনেকের সমস্যা হচ্ছে যে বাবার নাম দিয়ে হয়তো আপনারা তুলেছেন, বাবাকে খুঁজে পাচ্ছেন না বা পাচ্ছেন না, কাজে কর্মে বেরিয়ে গেছে। সেক্ষেত্রে ওই নামটাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে অফিসে বলে, করে আবার রেজিস্ট্রেশন করে মায়ের নাম দিয়ে করতে হবে। সেক্ষেত্রে মাকে ডেকে ফেস ক্যাপচার করে এটা করে নিতে হবে। তাহলে যার আধার থাকবে সেই মাকে কিন্তু আপনার মোবাইলের সামনে তাকে আসতে হবে এবং তার ফেস ক্যাপচার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।